বিধানসভা নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে জোড়া মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার মামলা দুটি দায়ের করেন আইনজীবী ও তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য। গণনা কেন্দ্রে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কাউন্টিং সুপারভাইজার হিসাবে নিযুক্ত করার বিরুদ্ধে মামলা তৃণমূল কংগ্রেসের। অন্যদিকে হঠাৎ করে ভোট গণনা কেন্দ্রে স্থান বদল করা হচ্ছে বলে অভিযোগ করে আরও একটি মামলা করেছেন আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, গণনা কেন্দ্রে কেবল কেন্দ্রীয় সরকারি কর্মী থাকবে। কমিশনের এই নির্দেশ জারি করার কোনো এখতিয়ার নেই। কমিশন একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছে বলে দাবি কল্যাণের। বিচারপতি কৃষ্ণা রাওয়ের ইজলাসে জরুরি শুনানির আর্জি জানান তিনি। মামলার দ্রুত শুনানির অনুমতি দেন বিচারপতি কৃষ্ণা রাও। এদিন দুপুরেই মামলার শুনানি হয়। সওয়াল জবাবের পর এদিন মামলার শুনানি শেষে রায়দান স্থগিত। এ ধরনের নির্দেশ কেন শুধুমাত্র পশ্চিমবঙ্গেই জারি করা হয়েছে তাই নিয়েও বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুনানিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, মাইক্রো অবজারভার কাউন্টিং অ্যাসিস্ট্যান্টরা আগেই নিযুক্ত হয়েছেন, তারপর আবার কেন সুপারভাইজার শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নিযুক্ত করা হবে? যারা নির্বাচনের সঙ্গে যুক্ত ছিলেন না, অবজারভাররা আগে থেকেই রয়েছে, তারপর আবার সুপারভাইজার কেন নিয়োগ করা হবে? সিইও মনোজ কুমার আগরওয়ালের পক্ষে আইনজীবী জিষ্ণু চৌধুরী বলেন, রিটার্নিং অফিসারের হ্যান্ডবুক অনুযায়ী কাউন্টিং সুপারভাইজারদের গেজেটেড অফিসার হতে হবে, অথবা গ্রুপ বি বা সি ক্যাটাগরির আধিকারিক যিনি রাজ্যের বা কেন্দ্রের হতে পারেন। সেই রুল মেনেই নির্বাচন কমিশন নিয়োগ করেছে। কোনো রাজনৈতিক দলের এই বিষয়ে অধিকার নেই আপত্তি জানানোর। এখানে আপত্তি হচ্ছে কেন রাজ্য সরকারি কর্মচারীদের নিযুক্ত করা হলো না। বিচারপতি কৃষ্ণা রাও বলেন, যদি কেন্দ্র বা রাজ্য সরকারি কর্মচারী নিয়োগের কথা বলা থাকে তাহলে কেন শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নিযুক্ত করা হলো? আইনজীবী জিষ্ণু চৌধুরী বলেন, চৌঠামে গণনা ইতিমধ্যে কমিশন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নিযুক্ত করেছে, তাতে ভুল কিছু করেনি। একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারীকে সুপারভাইজার হিসাবে বেআইনি কাজে বা ভোট গণনায় কারচুপির জন্য নিয়োগ করা হয়েছে, এটাই আশঙ্কা বা অভিযোগ। সমস্ত কেন্দ্র সরকারি কর্মচারীরা কেন্দ্রের শাসক দলের জন্য কাজ করবে, এটাই আশঙ্কা। কিন্তু এর কোনো প্রমাণ আছে? অনুমান দিয়ে আইনি লড়াই হয় না বা করা যায় না। নির্বাচন কমিশনের পক্ষে আইনজীবী দামা শেষাদ্রি নাইডু বলেন, এর আগে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ হস্তক্ষেপ না করায় সুপ্রিম কোর্টে যায় মামলা এবং সুপ্রিম কোর্ট এই আবেদনে আমল দেয়নি। পিপল রিপ্রেজেন্টেশন অ্যাক্ট 1951 অনুযায়ী নির্বাচন কমিশন স্পেশাল ডেলিগেশন নিযুক্ত করতে পারে, অবজারভার নিযুক্ত করতে পারে। এর আগে একাধিকবার বিভিন্ন আধিকারিক নিযুক্ত করা এবং বদলি করার বিরুদ্ধে মামলা দায়ের করেছে তৃণমূল কংগ্রেস। ব্যর্থ হয়ে এখন সুপারভাইজার নিয়োগের বিরোধিতা করে মামলা করেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, কমিশন তো একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছে, কমিশন নির্বাচন পরিচালনা করছে, তারাই কেন শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নিচ্ছে? 2 দফার বিধানসভা নির্বাচন শেষ, ভোট গণনা হবে 4 মে। তার আগে ফের রাজ্য কমিশন সংঘাত জানিয়ে জল গড়ালো হাইকোর্টে। এদিন রায়দান স্থগিত রাখে আদালত। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।